হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের সামনে দেখতে পারতেছেন কিছু সার্কিট আর পিসিবি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে একটি এলইডি লাইট, যা কিনা আমাদের বাসা বাড়িতে বা যে কোনো দোকানপাটে এই ধরনের এলইডি বাল্বগুলো আমরা কিনে থাকি। কিছুদিন চলার পরে দেখা যায় যে আমাদের এই এলইডি বাল্বগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা আসলে যেটা করতে পারি না, এই এলইডি বাল্বগুলোর ভিতরে আসলে আমাদের এরকম কিছু ড্রাইভার ব্যবহার করা হয়, যা আপনারা দেখতে পারতেছেন আমার হাতে। এই ধরনের কিছু ড্রাইভার ব্যবহার করা হয়। অনেক সময় এগুলো ড্রাইভার কিন্তু নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরম হওয়ার পরে। তো আমরা এই ড্রাইভারগুলো কিন্তু সহজেই রিপেয়ার করতে পারি না। তো আজকে আমরা দেখাবো সহজ পদ্ধতি কিভাবে এই ধরনের ড্রাইভার আমরা নিজেরাই বাসা বাড়িতে বা দোকানপাটে আমরা বানিয়ে নিতে পারি। সেই প্রসেসটা আজকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটার একটি সম্পূর্ণভাবে অল্প খরচায় একটি ড্রাইভার আমরা বানিয়ে নিতে পারি, যা কিনা এই ধরনের লাইটগুলো অনেক টেকসই মজবুত হবে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এটি বানাতে আমাদের যা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি পিএফ লাগবে আমাদের, যা আপনারা দেখতে পারতেছেন এখানে 105J 450 ভোল্ট। পরবর্তীতে লাগবে আমাদের একটি ক্যাপাসিটর, যা আমাদের যে কোনো আমরা মোবাইলের চার্জারের ভিতরে পেয়ে থাকি। তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো 450 ভোল্ট 4.7 ইউক। তার পরবর্তীতে আমাদের লাগবে এরকম 4টি 4007 মানের ডায়োড। তারপরে আরেকটি লাগবে আমাদের 100 কিলো ওহমসের একটি রেজিস্টর, যা আপনারা দেখতে পারতেছেন। তো এবারে আমরা যেটা করব, আমরা এই যে রেজিস্টর রয়েছে আমরা পিএফ এখানে শর্ট করে দিয়ে নেব। তো আমাদের এখানে রেজিস্টর রয়েছে, তো আমরা এখানে দিয়ে নিচ্ছি না। তো এরপর আমরা যেটা করব, এই যে 4টি ডায়োড কিন্তু আমরা ব্রিজ করে নেব, যা আমরা করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেভাবে ব্রিজ করে নিয়েছি। ডায়োডের 2টি সাদা প্রান্ত এদিকে আর 2টি কালো প্রান্ত ওইদিকে। তো এটা আমাদের নেগেটিভ হবে, ডিসি নেগেটিভ। এটা আমাদের ডিসি পজিটিভ হবে। আর আমরা যে এসি লাইন দেব, এখানে দেখতে পারতেছেন এক সাইডে সাদা প্রান্ত, এক সাইডে কালো প্রান্ত। এখানে আমরা এসি লাইন দেব আর এখানে এসি লাইন দেব। তো আমরা এবারে যেটা করব, আমাদের যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর কিন্তু আমরা দিয়ে নেব প্লাস আর হচ্ছে মাইনাস দেখে আমরা লাগিয়ে নেব। সেটা হচ্ছে আমাদের যে ডায়োডের কালো প্রান্ত রয়েছে ওইদিকে আমরা ক্যাপাসিটরটি লাগিয়ে দেব মাইনাসটি, আর যে প্লাস রয়েছে প্লাসের দিকে আমরা প্লাস লাগিয়ে দেব, যে আমরা যেভাবে লাগিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পারতেছেন আমরা নেগেটিভে দিয়েছি আর হচ্ছে পজিটিভে দিয়েছি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পিএফ রয়েছে, পিএফ এর এই যে এটা কিন্তু এসি লাইন হবে। তো আমরা এসির এই সাইডটা দিয়ে নেব এই প্রান্তে, আপনারা দেখতে পারতেছেন এই প্রান্তে। তা আমরা অপর পাশে দেব হচ্ছে আরেকটি এসির লাইন। তো আমরা দিয়ে নিচ্ছি কিভাবে। তো তার আগে আমাদের আরেকটি জিনিস লাগবে, এরকম চার্জার থেকে আমরা যে ফিউজ হিসেবে কাজ করে একটি রেজিস্টর। তো আমরা এই রেজিস্টরটি খুলে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আমরা রেজিস্টরটি খুলে নিয়েছি। আমরা যেভাবে লাগিয়ে নেব আপনারা দেখতেই পারতেছেন। আমরা এই সাইডও এসি দিয়েছি, এই সাইডও এসি দেবো এখানে। তো আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পারতেছেন আমরা এখান থেকে এখানে লাগিয়ে দিয়েছি আর এই প্রান্ত থেকে একটা রেজিস্টার লাগিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব, আমাদের যে এসি লাইন রয়েছে, আমরা যে এসি কর্ড দেব, তো আমরা এসি কর্ডটি এক প্রান্ত এই জায়গাতে লাগিয়ে দিব আর এক প্রান্ত এই জায়গাতে লাগিয়ে দিব, যা আমরা লাগাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে লাগিয়ে নিয়েছি, এসি কর্ড দুই সাইডে 2টি লাগিয়ে নিয়েছি। এবার আমরা এতটুকু টুকরো তার নিয়ে নেব। এই টুকরো তারটি হচ্ছে আমাদের যে এই যে বোর্ড রয়েছে এই সার্কিটে জ্বালানোর জন্য। এই টুকরো তার 2টি আমরা যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর মাইনাসে একটি দিয়ে নেব আর ক্যাপাসিটরের প্লাসে একটি দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমরা যেভাবে তারটি লাগিয়ে নিয়েছি। আমরা এই যে সাদা প্রান্ত থেকে ক্যাপাসিটরের প্লাস লাইন থেকে আমরা লাল তার নিয়েছি আর হচ্ছে মাইনাস লাইন থেকে আমরা একটু মাইনাস নিয়েছি। এবারে আমরা যেটা করব, এই যে তার 2টি রয়েছে আমরা এই সার্কিটে প্লাস মাইনাসে 2টি লাগিয়ে নেব। আমরা লাগিয়ে নিচ্ছি যেভাবে। আপনারা খুব সতর্কর সাহায্যে লাগিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট এখানে থাকবে। তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে এগুলো করানোর সময় আপনারা অনেক সাবধানতার সাথে করবেন। আর আপনারা এই ধরনের লাইটের ভিতরে যদি ফিটিং করতে চান তাহলে সুন্দর করে গুছিয়ে আপনারা নেবেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করলাম। তো এইভাবে আমরা এসিতে প্লাগিং করে দেখব আসলে এটি কেমন কাজ করে।
বন্ধুরা খেয়াল করবেন, আমরা কিন্তু এবারে এসিতে কর্ডটি প্লাগিং করব। আপনারা খেয়াল করবেন, তো আমরা প্লাগিং করছি, দেখতেই পারতেছেন বন্ধুরা আমাদের কিন্তু বাতিটি জ্বলছে। তো আমরা আরও একটি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি এখানে কত ভোল্টেজ রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা একটি লাইন খুলিয়ে নিচ্ছি, তো এবারে আমরা একটি ডিসি মিটার নিয়ে নিচ্ছি, যে আপনারা মিটার দিকে খেয়াল করবেন। তো আমরা লাইনটি আবারও প্লাগিং করে দিচ্ছি, আমরা প্লাগিং করে দিয়েছি। এবারে যদি আমরা ডিসি 600 ভোল্টে আমরা রেখে দিয়েছি, এবারে আমরা মাইনাস এটা ধরবো আর এটাতে আমরা ধরবো। বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে আমাদের কিন্তু ভোল্টেজ শো করছে কত, 325 ভোল্ট। তো আমরা আরও একটি জিনিস আপনাকে দেখিয়ে দেব। আমরা যদি এটা এখানে কিন্তু ভোল্টেজ রয়েছে, আমরা যদি এখানে ধরি, বন্ধুরা দেখতেই পারতেছেন। এবারে আমরা ভোল্টেজটি মেপে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এখানে কত ভোল্টেজ এলইডি বাতিটি আমাদের নিচ্ছে। তো আপনারা সাথে থাকবেন, অনেক রিস্ক হচ্ছে বন্ধুরা, খেয়াল করবেন। মিটারের দিকে আমরা ধরছি, বন্ধুরা কত শো করছে আসলে আমি দেখতে পারতেছি না, 112 ভোল্ট শো করছে বন্ধুরা, দেখতে পারতেছেন। তো এই হলো আমাদের ড্রাইভার সার্কিট, যা কিনা আপনারা যে কোনো ধরনের এলইডি বাতি আপনারা জ্বালিয়ে নিতে পারবেন এগুলো দিয়ে, এটা দিয়ে। অনেকেই বলে যে এলইডি টেস্টার কিভাবে বানানো যায়, সেম ক্যাটাগরিতে আপনারা এভাবে এলইডি টেস্টার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে বন্ধু ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।